আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদের পরের দিনেই। আর ঈদের পরের দিনেই কিন্তু একটা বিয়েতে অ্যাটেন্ড করে ফেলেছি। আর দেখুন আমি একটা সুন্দর বাটিকের শাড়ি পরে কিন্তু বিয়েতে অ্যাটেন্ড করার জন্য সুন্দর করে একটু হালকা সাজ দিয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়েটা খুব তাড়াহুড়া করে হচ্ছে, কেননা ঈদের ছুটিতে সবাই কিন্তু গ্রামেতে যার যার বাড়িতে চলে গেছে। ঠিক সেই ছুটির ভিতরেই কিন্তু বিয়েটা সে এসে করছে হঠাৎ করে। তো যাই হোক, তাই খুব ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বিয়েটা পাড়ি দেওয়া হচ্ছে। আমি তো একটা সুন্দর একটা বাটিকের শাড়ি পরে চলে এসেছি বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। ঈদের পরের দিন থেকেই শুরু হয়ে গেছে বিয়ের অনুষ্ঠান। আর আজকেই হলুদ, আজকেই কিন্তু বিয়ে। তো যাই হোক, এই যে আপনারা একটা ডালা দেখছেন, এটা ডালাতে সুন্দর করে কিন্তু বাতি জ্বালানো হয়েছে এবং হলুদের কিছু সরঞ্জাম নেওয়া হয়েছে। তো গায়ে হলুদ দেওয়ার জন্য ছেলে বসেছিল রুমে। তো রুমেই আমরা আসলাম, এসে কিন্তু তাকে সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। প্রথমেই তার মা কিন্তু সুন্দর করে গায়ে হলুদ তাকে ছোঁয়াচ্ছে, প্রথম হলুদটা। আর তারপরে কিন্তু তার দাদি, মানে সিনিয়র পার্সন, তার দাদি কিন্তু সুন্দর করে কিন্তু তাকে একটু গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। তার বয়স অনেক হয়ে গেছে, তাই আমি সুন্দর করে একটু দেখে দেখে দিচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমার চাচি আসে, তাকে সুন্দর করে একটু হলুদ ছুঁয়ে দেয়। এরপর আমার আরও একটা চাচি আসে, সেও সুন্দর করে একটু এরকি ঠাট্টা করে করে কিন্তু সুন্দর করে হলুদ ছুঁয়ে দিচ্ছিল। আর সাথে কিন্তু আমার ভাগ্নিকে কিন্তু একটু হলুদ মাখিয়ে দিচ্ছিল। এরপরে চলে আসে, এটা কে আমি তাকে বুঝতে পারছি না কে। তো সেও কিন্তু সুন্দর করে হলুদ মাখিয়ে দিচ্ছিল। তো তার মাখা হয়ে গেলে এরপর আমার মা আসে, এরপর আমার আম্মা কিন্তু তাকে হলুদ মাখিয়ে দেয়। হলুদ মাখানো পর্বটা কিন্তু খুব সিম্পল রেখেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়াভাবে ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হচ্ছে। সে ছুটিতে এসে বিয়েটা তার ঠিক হয়ে যায়, দেন বিয়েটা শুরু। এরপর আমার এক আপা আসে, সেও কিন্তু সুন্দর করে হলুদ দিয়ে দেয়। ছেলেটা বলছিল আমি ফেসিয়াল করেছি, আমার ফেসিয়াল নষ্ট হয়ে করে ফেললো সবাই। তো যাই হোক, এরপর আমি আমার মেয়েটাকে নিয়ে এসেছি সুন্দর করে হলুদ মাখানোর জন্য। তো সে হাতে হলুদ নিয়েছে, বাট মাখাবে না। তো যাই হোক, এরপর আমি একটু হলুদ মাখিয়ে দিলাম। এরপরে এসেছে আমার চাচাতো বোন এসেও সুন্দর করে তাকে হলুদ দিয়ে দিল। এরপরে এসেছে আমার এক বান্ধবী, সেও কিন্তু সুন্দর করে তাকে হলুদ মাখিয়ে দিচ্ছে। তো এইভাবে হলুদ মাখানোর পর্ব শেষ হয়ে গেলে ছেলেরকে সুন্দর করে কিন্তু আমরা গোসলের জন্য তাকে নিয়ে আসি বাহিরে। তো বাইরে এসে কিন্তু সে দাঁড়িয়ে পড়ে গোসলের জন্য। আর আমি হলুদের ডালা হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডালাতে যে হলুদগুলো ছিল সেগুলো সুন্দর করে মাখানো হয়েছে, সেগুলো ভিডিওতে আমি আনিনি। তো যাই হোক, সব কিছু মিলেই কিন্তু আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর ও কিন্তু ওখানে গোসলের জন্য দাঁড়িয়েছিল, খুব তাড়াহুড়া করছিল, কারণ আজকেই বিয়ে যেতে হবে। তো হলুদ মাখা এবং গোসল করা শেষ হয়ে গেলে কিন্তু এখানে সবাইকে মুড়ি এবং মুরগি বিতরণ করা হচ্ছিল। তো যাই হোক, তার পরের দিন, বিয়ের পরের দিন কিন্তু ছিল বউ ভাত। আর বউ ভাতের রান্নাবান্না এখানে আমার এক কাকা করছিল এবং আরেকজন বাবুর্চি করছিল। তো যাই হোক, এখানে মেবি একটা রোস্ট তুলে দেওয়ার জন্য কিন্তু এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু বউ ভাত, বউকে আমি দেখাচ্ছি না, কারণ অনেকে এটা পছন্দ করে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা ব্লগ দেখালাম আপনাদের। আল্লাহ হাফেজ।